বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা। তো দেখতে থাকুন ভিডিওটা, কি কি উপকরণ লাগে রান্না করতে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে মাছটা ভেজে নেওয়ার জন্য আমরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে নিছি। এখন ভালো করে মাখায়া মাছটা ভেজে নেব। সামান্য একটু তেল দিয়ে ভালো করে মাখাই নিব। পাঙ্গাস মাছ ভাজতে গেলে এমনি ফুটে, একটু তেল দিলে ভালো করে মাখাই নিলে আর ফুটবে না। তো চলেন এখন মাছটা ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিছি, তেলও গরম হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিব। কড়াইতে মাছ দিয়ে দিছি, এখন মাছগুলো ভেজে নিব। পাঙ্গাস মাছটা কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। এক পাশ হয়ে গেছে, এখন উল্টাই দিছি। এখন আর এক পাশ ভাজা হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে পেঁয়াজ দিয়ে দিব। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে নিব। এখন এক এক করে মশলা দিয়ে নিব। প্রথমে দিচ্ছি রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা। এখন ভালো মতো কষিয়ে নিব। আদা রসুনটা আমরা ভালো মতন কষিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন একে একে আমরা সব মশলা দিয়ে দিব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো জিরা আর ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লঙ্কা গুঁড়া। ঝালটা যে যেমন খান সেরকমভাবে দিয়ে দিবেন। এখন মশলাটা ভালো মতন কষাই নেব। মশলাটা একটু পানি দিয়ে দেবো, একটু পানি দিয়ে তারপর কষাই নেব। এখন কষাই নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। মশলাটা কষায় ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে দিব। নেড়ে মাছটা ঢেকে দেব। এখন মাছটা ঢেকে দেব। আমাদের মাছের তরকারিটা হয়ে গেছে, এখন নামাই ফেলাবো। আমাদের রান্নাটি শেষ হয়ে গেছে। আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।